হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিদামরি। আর আজকে সকাল সকাল তোমাদের কাছে আমি চলে এসেছি একটা ব্লগ নিয়ে। তো আজকে আমি আছি হলো আমার বাপের বাড়িতে। আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে, দেখতেই পারছো জায়গা দেখে, ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো যে আমি কোথায় আছি। তো তার জন্য বন্ধুরা আমি খুব খুশি। আর আজকে সব থেকে বড়ো কথা, আজকে আমাদের বাড়িতে পুজো। আজকে হলো আমাদের বাড়িতে মনসা পুজো, তার জন্য আরও বেশি খুশি। এক তো আমি এসেছি, তারপরে আবার পুজো বাড়িতে। তো পুজো অবভিয়াসলি খুশি হওয়ারই কথা হচ্ছে। চলো তোমাদেরকে দেখাই কীভাবে পুজো হচ্ছে, কী হচ্ছে পুজোতে, কী করা হচ্ছে না হচ্ছে, আর সব কিছু। আর আশা করি তোমরাও খুব ভালো আছো। ভালো থাকার কারণ কিন্তু সামনে একটা আমাদের এত বড় ঘটনা হয়ে গেছে, যেটা সারা দেশ জুড়ে আমরা মানে শোকে পাচ্ছি না। যে একটা মেয়ের উপরে কীভাবে এতটা নির্মমভাবে মানে তাকে মেরে ফেলতে পারে একটা মা, একটা পশুর থেকেও খারাপভাবে। তো এটা নিয়ে আমরা সবাই খুব, দেশবাসী খুবই দুঃখিত, কিন্তু কিছু করার নেই। এটা নিয়ে আমাদেরকে চলতে হবে, আমাদের জীবনে আগে বাড়তে হবে। কিন্তু হ্যাঁ, এটার সাথে এটাও আমাদের প্রোটেস্ট করতে হবে, যাতে পরবর্তীতে ফিউচারে যাতে এই এত বড় বড় মানে দুর্বিষহ কাণ্ডগুলো, এই মানে মর্মান্তিক ঘটনাগুলো যাতে না ঘটে, সেটাও আমাদেরকে নজর রাখতে হবে। তার জন্য সারা দেশ মিলে তো আন্দোলন চলছে, সেটা তো আমরা মোবাইল খুললেই দেখতে পাচ্ছি। তো যাই হোক, ভগবানের কাছে আমরা আজকে মা মনসার কাছে এটাই প্রার্থনা করব যে মা, তুমি যাতে এই যে এত বড় বড় মানে মর্মান্তিক ঘটনাগুলো হচ্ছে, সেগুলো যাতে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। একটা মেয়ের উপরে অত্যাচার মানে সব মেয়ের উপরেই অত্যাচার। তো কি বলবো, আর দিনকাল খুব খারাপ হয়ে গেছে। তো এই মুহূর্তে তো আমাদের একটাই উপায় আছে, যে আমরা ভগবানের কাছে প্রার্থনা করতে পারি, মায়ের কাছে প্রার্থনা করতে পারি যে মা, তুমি একটা মেয়ে, তুমি আমাদের মেয়েদের রক্ষা করো। মেয়েদের সামনের জীবনটা খুবই হয়তো আরও খারাপ হতে পারে কিনা জানি না। তো সেজন্য আমাদেরকে রক্ষা করো, বাঁচাও। আর যাতে আমাদেরকেও সেজন্য মানে প্রোটেস্ট করতে হবে, লড়াই করতে হবে, যাতে পরবর্তীতে এরকম ঘটনা না হয়। তো যাই হোক, আমরা সবাই মিলে এই আন্দোলনে একসাথে হয়ে আমরা লড়ার চেষ্টা করব বা লড়বো। তো যাই হোক, যেটাই হোক যাই হোক, আজকে তো বাড়িতে পুজো। তো চলো আমি আমার বাড়িতে পুজো কীভাবে হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদেরকে দেখাই। আর তোমরা সাথে থাকো, পাশে থাকো, আর দেখতে থাকো। তোমাদের সাথে আমার দেখা হতে থাকবে। চলো। আমার তুলিস না কিন্তু আবার জুতোর সাথে, পুজোর ঘরে জুতো, আবার হলুদ সে দুটোকে দিবি। স্কুলে যাবি তো বনুর জন্য লেহেঙ্গাটা কখন আনবি? আচ্ছা, বাড়িতে আছে, নিয়ে যা। নাস্তা কখন করবি? 3টার দিকে না? রাস্তা নিয়ে আসতে হবে না বাজার থেকে? ওই যে রেগে যাবে কিন্তু, জুতা পরে আসলে সামনে, জুতো পরে আসলে কিন্তু সামনে রেগে যাবে। দেখি এদিকে একটা ঘরে পুজো করবো না। দিদি ভালো আছো? জলস্মিন সন্ধিং গঙ্গাম প্রভাসুরাজম ওম পুণ্যেন্দ্রিধ্বনিম ওম উষ্ণিঙ্গারবন্দিয়ম ওম গঙ্গায় ওম গঙ্গায় ওম গঙ্গাম ওম ইয়ামন রস্যম ওম বঙ্গের সিংহাসনম রস্যম মেরু পৃষ্ঠদেশিং ওম চন্দম ওম ইয়াসদি যোগম ওম বৃদ্ধিকালোকাম দেবিত্যং বিষ্ণুনাথিতম এবং নিত্যং ওং নমো ইয়াসনায় কমলাসনায়ম ওং সুখাসনায় বট্টাসনায় নমো নমঃ ওং ঈশানায়ম ওং যজ্ঞায় নমঃ ওং নৈরিকায় নমঃ ওং অগ্নায় নমঃ ওং ঈশানায় ওং ইদং সচন্দনং পুষ্পং শিবায় নমঃ ওং পুরীবর্ধন পুষ্পং শিবায় নমঃ ওং দ্রবতায় নমঃ অনুদং সংসায় নমঃ। আমি একটু তাকাও দেখি, একটু বাজায় দেখো, একটু বাজায় দেখাও দেখি কেমন একটু বাজায়, বাজাও এই যে একটু বাজায় দেখো।
বাজাতে পারো না তুমি? দেখাও তাহলে একটু। ছি ছি ছি, নানু পারে না, সবাই দেখে নাও, নানু কিন্তু পারে না বাজাতে। নিবেদয়ামি চত্মানং তং গোতিং পরমেশ্বর যদ্দুক্তং ভক্তিভাবেন পত্রং পুষ্পং ফলং জলং আবেদনং চ নৈবেদ্যং গৃহাণং পরমেশ্বর দেবদেবং মহাদেবং মহাযোগী মহেশ্বর মহাপাপ হরং দেব মকুরায়ম নমো নমঃ। এই পুষ্পাঞ্জলি মাং মনসা দেবীভ্যো নমো নমঃ। এই যে প্রতিমা অনেকদিন পর মায়ের হাতে রান্না বের করতেছে। কই দেখি, মায়ের হাতে রান্না খাবে দেখে খুব এক্সাইটমেন্ট। কি কি রান্না করে আনছে প্রতিমার জন্য দেখাও একটু। ডুগা রাখ লাগলো। পেট খারাপ হবে না? পেট খারাপ হবে না? হবে নিরামিষ। এই যে এটা প্রতিমার মা প্রতিমার জন্য বানিয়ে নিয়ে এসে, এই যে প্রতিমা খুব খুশি দেখে, আমাদেরকে দিবে না বলছে। ভাত না নষ্ট হবে না, আর আশেপাশে কাক দিব। রান্না করতে বেশি হলে নিয়ে চলে আসছে। বেশি হলে তো নিয়ে আসবো। আমার শাশুড়ি আজকে খাবে না, ভাতই খাবে না। হ্যাঁ, ভাত খাই না, না কোনো উপাস করি ভাত। বন্ধুরা তোমরা দেখতে পেলে যে দেখতে দেখতে সকাল থেকে রাত্রি হয়ে গেল, আর অনেক অনেক বৃষ্টিও হয়েছে। তার জন্য অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, বাট খিচুড়ি লাবড়া এইসবে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, বাট বৃষ্টির কারণে সেভাবে লোকজন আসতে পারেনি। তার জন্য যাই হোক, কিছু করার নেই, এটা তো কারো হাতে নেই, সেজন্য আর কিছু বলার নেই। তাও কিছু লোক এসেছে, এসে খাওয়া দাওয়া হলো। আর আমি আবার নতুন করে খিচুড়ি বসিয়েছি, কারণ কি আমরা রাতে ভাবলাম যে আবার খিচুড়ি খাবো, তো প্রথমে অল্প করা হয়েছিল, কারণ বৃষ্টির কারণে কে আসবে না আসবে। তো যাই হোক, তা আবার একটু খিচুড়ি বসালাম ঘরে খাওয়ানোর জন্য, খাওয়ার জন্য। তো আজকের এই দিনটা তো এইভাবে চলে গেলো। আজকে আমাদের এই মনসা পূজা এইভাবে করেই সমাপ্ত হলো। আর তোমাদের সাথে আমার আবার দেখা হবে। আর আমার আজকে শরীরটাও খুব একটা ভালো ছিল না, তো যাই হোক, ওই জন্য তোমাদের সাথে আমার সেইভাবে কথা হলো না, তোমাদের সব কিছু দেখাতে পারলাম না। আর সবথেকে বড় কথা, এত বৃষ্টি কি বলবো, বৃষ্টির কারণে খুব একটু দুঃখ পেয়ে গেছিলাম যে বৃষ্টির জন্য সবাই আসতে পারেনি। তো যাই হোক, তোমাদের সাথে আমার আবার দেখা হবে। আজকের ব্লগটা তো পুজো তো খুব ভালো মতো হয়ে গেছে আমাদের সকালবেলা, সেটা তোমরা দেখতেই পেয়েছো আশা করি। তো যাই হোক, তোমাদের সাথে আমার আবার দেখা হবে নতুন একটা ব্লগে। তো আজকের যে ব্লগটা ছিল এটাকে আমি এখানেই সমাপ্ত করছি। আর যেটা তখনও বলেছি, আর আমি এখনও বলছি যে উই ওয়ান্ট জাস্টিস। আমরা জাস্টিস চাই, আমরা এটার বিচার চাই। যে ঘটনাটা হয়েছে সেটার বিচার আমরা চাই। আমি নিজেও চাই, কারণ কি আমি একটা নিজে মেয়ে। আমি চাই না যে পৃথিবীর কোনো মেয়ের সাথে এরকম ঘটনা হোক, আর ইন ফিউচারে হোক। তার জন্য আমরা শুধু ছেলেকে দায়ী করব না, পুরো ছেলে জাতটাকে আমরা দায়ী করতে পারি না যে এটার জন্য সব ছেলে জাতটা দায়ী। এটার সাথে মেয়েরাও জড়িত আছে। তো একটা নারী এখন এই সমাজে সবথেকে বড় ঘটনা হয়ে গেছে যে একটা নারী শত্রু। তো যাই হোক, এগুলা নিয়ে বলবো, জানি না কতদূর কি হবে, কি হচ্ছে বা কি হতে চলেছে। শুধু এতটুকুই বলবো যে এটার বিচার চাই, যাতে খুব ভালো একটা আমরা এটার ফল পাই, যাতে যার সাথে এই অন্যায়টা হয়েছে সে যেন এটার সুস্থ বিচার পায়,
যেটা হওয়ার ওটা হয়ে গেছে, সেটা তো আর হবে না, কিন্তু আমরা যে নারীরা, আমরা যাতে নিজেদেরকে একটু সান্ত্বনা দিতে পারি বা নিজেদেরকে একটু মানে মানে এই যে ভয়টা, এই যে যেটা নিয়ে আমরা চলছি, সেটার থেকে নিজেদেরকে যাতে একটু বাঁচাতে পারি বা নিজেদেরকে সেফটি মনে করি, সেটার ব্যবস্থা যাতে সরকার থেকে করা হোক। তো যাই হোক, মা মনসা যাতে আমাদের সবার রক্ষা করে, সবারকে আশীর্বাদ করে। তো এই নিয়ে আজকের এই ব্লগটাকে আমি এখানে শেষ করছি। তোমাদের সাথে আমার আবার দেখা হবে নতুন একটা ব্লগে, নতুন একটা দিন। তো আজকের জন্য বাবাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সেফ থেকো। বাবাই, গুড নাইট।